হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কখনো যদি আপনার জানতে ইচ্ছা করে যে আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্টার্ড করা হয়েছে আর আপনি যদি সেই নাম্বারগুলো জানতে চান তাহলে আপনাকে কি করতে হবে। তো ভিডিওটি শেষ অবধি দেখবেন। তো আপনি যদি জানতে চান যে আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্টার্ড করা হয়েছে এবং সেই নাম্বারগুলো কি কি, তাহলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার্ড করা হচ্ছে এমন একটি সিম আপনার ফোনে থাকতে হবে। তারপর আপনি জাস্ট ফোন অপশনে যাবেন। ফোন অপশনে যাওয়ার পর আপনাকে ডায়াল করতে হবে এখানে *16001#। আপনার এই কোডটা ডায়াল করে নেবেন। ডায়াল করার পর জাস্ট কি করবেন, কল অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটা অপশন চলে এসেছে। এখানে দেওয়া আছে যে টু নো ইউর বায়োমেট্রিক রেজিস্টার্ড নাম্বার ডায়াল লাস্ট 4 ডিজিট অফ ইউর এনআইডি। মানে আপনার এনআইডি কার্ডের লাস্টে 4 ডিজিট কোডটি রয়েছে বা যে 4 ডিজিট নাম্বারটি রয়েছে সেই 4 ডিজিট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো নাম্বারটি দিয়ে দেওয়ার পর এবার আপনাকে যে কাজটি করতে হবে, সিম্পলি এখানে দেখতে পাবেন সেন্ড আইকন রয়েছে। সেন্ড বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট ইজ ইন প্রসেস, ইউ উইল শর্টলি রিসিভ এসএমএস। মানে আপনাকে একটা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনি কতগুলো সিম রেজিস্টার করেছেন বা সেই নাম্বারগুলো কি কি। তাহলে আমরা জাস্ট একটু ওয়েট করে জাস্ট এখান থেকে মেসেজ অপশন চলে যাব। মেসেজ অপশন চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা মেসেজ পাঠিয়ে দেওয়া হয়েছে 16001 নাম্বার থেকে। তো আমরা এটা ওপেন করব। ওপেন করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে দেওয়া হয়েছে যে আপনারা এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্টার করেছে এবং সেই নাম্বারটা কি কি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মাঝের অংশের কিছু নাম্বার হাইড করা রয়েছে আপনার নিরাপত্তার কারণে, কিন্তু আপনি লাস্ট ডিজিটের নাম্বার থেকে বুঝতে পারছেন যে এটি আপনার নাম্বার কিনা। যদি অপরিচিত নাম্বার হয়ে থাকে তাহলে আপনি সেই নাম্বারটি ডিরেজিস্টার করতে পারেন খুব ইজিলি ভাবে। তা আপনি যদি ডিরেজিস্টার করতে চান তাহলে আপনার যে কাজটি করতে হবে, যেই সিমটি আপনি ডিরেজিস্টার করতে চান জাস্ট সেই সিমের কাস্টমার কেয়ারে কল দিলে আপনি খুব সহজে জেনে যেতে পারবেন যে কিভাবে আপনারা সেই নাম্বারটি ডিরেজিস্টার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।